তো দর্শক, আমরা কি সত্যিই কোনো সভ্য এবং সুশীল সমাজে বসবাস করছি, নাকি কোনো মধ্যযুগীয় বর্বর সমাজ ব্যবস্থার মধ্যে বসবাস করছি? গড়িয়ার এই ঘটনার পর থেকে কিন্তু এই প্রশ্নটাই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। যেখানে বর্তমানে ছেলে এবং মেয়ে সন্তানদের সমান অধিকারের কথা বলা হচ্ছে, সেখানে গড়িয়ার এই ব্যক্তি, নবকুমার নামের এই ব্যক্তি, নিজের স্ত্রীর কন্যা সন্তান হওয়ার দরুন তার উপর করেছে জঘন্য লেভেলের অত্যাচার। তো এই বিষয়ে বিস্তারিত জানবেন আজকের প্রতিবেদনে, তো দেখতে থাকুন। কন্যা সন্তান হয়েছে বলে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন? আপনাকে আপনার স্ত্রী এসে তো কমপ্লেন করে গেছে, কমপ্লেন করেছে, ভুল মিথ্যা অভিযোগ করেছে আমার নামে। এটা আমি আড়াই স্যারকে বলেছি। কন্যা সন্তান হওয়ায় অপরাধ, নতুন করে আবার এই কোন ঘটনার সাক্ষী রইল গোটা দক্ষিণ 24 পরগনাবাসী? বিশ্বের দ্বিতীয় জনবহুল রাষ্ট্র ভারত, এখানে এখনো অনেক পরিবার কন্যা সন্তানের জন্য নষ্ট করে দেয়। কন্যা সন্তান অভিশাপ নয়, বিধাতার আশীর্বাদ। এটি পুরোটাই মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ। পুত্র এবং কন্যা উভয়ই বিধাতার দান। দুঃখজনকভাবে আমাদের সমাজ পরিলক্ষিত হয় যে যখন পুত্র সন্তান জন্ম নেয় তখন খুব আনন্দ প্রকাশ করে, উৎসাহের সঙ্গে মিষ্টি বিতরণ করে, পুত্র সন্তানের সংবাদ প্রচার করা হয়। পক্ষান্তরে কন্যা সন্তানের ক্ষেত্রে এটি হয় না, অর্থাৎ এমনটি হয় না, বরং কন্যা সন্তানকে অলক্ষ্মী আখ্যা দেওয়া হয়। কন্যা সন্তানকে অলক্ষ্মী আখ্যা দিয়ে স্ত্রীর ওপর স্বামী এবং তার পরিবারের সদস্যরা খারাপ ব্যবহার করেন। দুঃখের বিষয়, মধ্যযুগীয় বর্বরতা এখনও বজায় রয়েছে আধুনিক শিক্ষায় শিক্ষিত সমাজ ব্যবস্থার কাছে। এটা চরম নিন্দনীয় বিষয়। ঠিক কি এমন ঘটনাকে কেন্দ্র করে এমন বিপাকে পড়তে হলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সবাই চায় অত্র সন্তান ছেলে হোক, কিন্তু স্ত্রী তনুশ্রীর কোল জুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান। কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে নানানভাবে স্ত্রীর ওপর নির্যাতন করে স্বামী। বিয়ের কিছু মাস পর থেকেই স্ত্রীর ওপর অত্যাচার আরম্ভ করে স্বামী ও তার বাড়ির লোকেরা। সেই অত্যাচারের মাত্রা বাড়ে কন্যা সন্তান হওয়ায়। কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন স্বামী। 21 দিনের কন্যা সন্তানকে নিয়ে পুলিশের দ্বারস্থ মা। অভিযোগ পেয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গড়িয়া এলাকার বাসিন্দা নবকুমার মণ্ডলের 1 বছর আগে বিয়ে হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা তনুশ্রী হালদারের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুজনের পরিচয় হয়। বেশ কিছুদিন প্রেমের সম্পর্ক থাকার পর বিষয়টি বাড়িতে জানাজানি হয়। তারপর পরিবারের থেকেই তাদের দুজনের বিয়ে দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীর ওপর অত্যাচার চালাতো অভিযুক্ত ও তার বাবা ও মা। 2 লক্ষ টাকা পণও নেয় বলে অভিযোগ। বিষয়টি দুই পরিবার ও প্রতিবেশীদের নিয়ে কয়েকবার মীমাংসাও করা হয়, কিন্তু কন্যা সন্তান হওয়ার পর তনুশ্রীকে আর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। অভিযুক্তের দাবি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তো সে তো অন্য জায়গায় রয়েছে, আপনার বাড়িতে তো ঢুকতে পারছে না। না, ও কনস্পিরেসি করছে, ওর সঙ্গে প্রিয় ফ্যামিলি, মা বাবা সবাই জড়িত আছে।